দেখি এত টাকা এতগুলা টাকা পেটিকোট। হায় আল্লাহ রে, রে কি হইলো রে? গোলামের পুত, তুই কোন মাইয়ার লগে যায় আরে কি করে তুই পেটিকোট লই আইছস? বান্দির পোলা কথা, বান্দির পোলা পোশালা চেহারাটা লই ডমডম করে এইটা আমাকে দাইলো গরো কত কাম করে রইছে। আরে জামাই, তুমি প্রবাসতে কখন আইলা? আর তোমার এই অবস্থা কি লিগা? হ্যাঁ, তুমি আবার ফকির টকির নাকি? হ্যাঁ, কি অবস্থা? বৃষ্টি রে, জিসান, তোরা কই গেলি? তোরা তাড়াতাড়ি আয়, দেখ কে আইছে, দেখ তোরা আয় আয় আয়, দেখ তোরা কই আছিস? তোরা আইস না, জামাই আইছে। কি দুলা ভাই নাকি? আয় হাই 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 রে, কেমনে করে আইছে? হাতে একটা শপিং ব্যাগ, হাতে একটা ব্যাগ, ফকিরনির মতো দেখা যেটা চাইছে। এটা কিন্তু কথা কইতে আইছো জামাই? তুমি এমনি হঠাৎ করে কেলে গাইছো? কইতে গাইছো? কি হয়েছে মা? সস্তা আল্লাহ, এটা দি তুমি? এই তুমি কখন আসছো? আর তোমার এই অবস্থা কেন? লুঙ্গি গেঞ্জি, হ্যাঁ মা? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার জামাই কখন আসলো? আরে কি হয়েছে দুলা ভাই? আপনি কোন সময় আইলেন? আর আপনি প্রবাসে তো আসবেন, আমাদেরকে একবার জানাবেন না? এই কি অবস্থা, কেমন আইছে? আর দুলা ভাই কথা ছিল না যে আমার লাগি আইফোন রাখ তোর আইফোন। আমি বাঁচতেছি না দুঃখে, ব্যাগ নাই, কোনো কিচ্ছু নাই। কেমন খয়রাতির মতো, মিসকিনের মতো, কাঙ্গালির মতো আয়া পড়ছে। মনে হয় রাস্তা রাস্তা ভিক্ষা করে আইছে। প্রবাসে যায় নাই তোমার জামাই, রাস্তা রাস্তা ভিক্ষা করে আইছে। চলবো এখন? এত তাড়াতাড়ি আয়া পড়ছে, এমনি ফকিরের মতো আমার সংসার মায়া কে চলবো? তুই কছে তুমি আছো সংসার লই। আমি যে তোমারে কইছিলাম আমার লেগে দামি দামি শাড়ি আনতে, গয়না আনতে, আমার লেগে ফোন আনতে, এটি কই? ব্যাগও নাই সাথে। ব্যাগ কো মা? ব্যাগ কিছু আনে নাই, দাও না, কিছুই নাই। আমার লেগে কইছিলাম দুইটা চুরি আনবার লেগে, মায়া আমার লেগে একটা নেকলেস আনবার কইছিলাম, কিচ্ছু আনছে না। দেখ একটা লাগাছো নাই লগে, কিচ্ছু আনে না। বান্দির পোলা এই পোশালা চেহারাটা লই ডমডম করে আয়া পড়ছো। একটা চুরি আনবার, একটা গলার মালা আনবার, কিচ্ছু আনছে না। তোর আমি আগেই কইছিলাম যে জামার যাতে পয়সা আছে সব আইনা আমার নামে পাঠাও। থামাও, একটা কথাও বলবা না, একটা কথাও না। বারবার কইছিলাম আমার এর কাছে বিয়া দিও না, দিও না, দিও না। নাচতে নাচতে বিয়া দিয়া লাইছো, একটাবার জানারও প্রয়োজন মনে করো নাই? আমি কি জানতাম যে ফকিরের মতো এরকম ফকির আয় পড়বো? হ্যাঁ চুপ থাও। ওটে ওট 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 ওট, তুই আইসিস কোনখান দিয়ে? ওট। হ্যাঁ, তুই এই এলাকা দিয়ে আসিস না? এই এলাকা আমাকে একটা মান সম্মান আছে না? তোর যদি মানুষের দিকে যায় লুঙ্গি পরা গেঞ্জি গায়ে আসিস বিদেশের, তা আমাকে মান সম্মান থাকবে? হ্যাঁ, ওর এক কাজ কর, ওরা নিয়ে ওয়াশরুমে ঢুকে রাখ, জানি মানুষজন না দেখে। আমাকে মান সম্মানটা বাঁচা। হয় ঠিকই কইছো স্যার, নিয়ে আনা বাথরুমে বন্ধ করে থু। লাগেজ টাগেজ তো কিছুই নাই। দেখ এই ব্যাগের মধ্যে কি আছে, কিছু আনছিলি দেখ। এমা সরো তো, সরো দেখি। এই স্যার ব্যাগ স্যার। ব্যাগ যাস না কেন বেটা? ব্যাগ স্যার, স্যার ব্যাগ স্যার, স্যার আরে স্যার ব্যাগ। মেজটা গরম হয় না এখন? দাও ব্যাগ। ব্যাগ দি। শালার পোশালা মানছে কত বড় বড় লাগেজ লয়ে আহে। এরে কি? উমা, এদি মাইয়া মাসি জামা। কি আনছে তোর জামাই? এই সরো, সরো দেখি। কি আনছে? কি রে, তুই কার জামা চুরি করে লয়ে আইছস? হ্যাঁ, এ আর কিছু আছে না? এই দেখ, এই থো। এটা কি? হ্যাঁ কি রে, এটা কি? হ্যাঁ রে, মহিলাকে পেটিকোট। হায় আল্লাহ রে, রে কি হইলো রে? গোলামের পুত, তুই কোন মাইয়ার লগে যায় আরে কি করে তুই পেটিকোট লয়ে আইছস? বান্দির পোলা কথা কা। এক কাম কর, এই জামা, এই পায়জামা, এই ব্লাউজ, এই তোর জামাইরে গায়ে দয়া পরে বসা করে রাখ। ঠিকই কইছস। এরে এখন এগুলো পরাইয়া নিয়ে হেরা রাস্তার মধ্যে দাঁড় করায় রাখবো, মানুষে দেখা যাইবো। এই তুই এরি কাটতে নিয়ে এসেছিস? ক কাটতে এরি নিয়ে আইছস? কোন মাইয়ার লগে ঘুমাইছিলি রাত্রে? ক তুই এই লুঙ্গি গেঞ্জি পরে আইছিস কে? তুই এই ছায়া এইগুলা গায়ে দিয়ে আসতি, আরো ভালো দেখা যেত, অনেক সুন্দর লাগতো। এখন এত কথা বাদ। আমার আর মাথা মুথা গরম হইতেছে। এলাকার মানুষজন জানার আগে, এলাকার মানুষ যদি জানে আমার জামাই প্রবাস থেকে আইছে খয়রাতির মতো, মিসকিনের মতো, তাও আবার মাইয়াগো পেটিকোট জামা লইয়া, তাহলে আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাইব। এরে বাইর কর না, এর ধরো। এরে আর এক মুহূর্তে বাইতে রাখবো না। তো ছায়া পেটিকোট লইয়া, তো ছায়া পেটিকোট লইয়া যেই মাইয়ার দ্বারে আসিলি সেই মাইয়ার দ্বারে লইয়া যা। যা, আমার এনে তুই আবি না। তুই নিয়ে যা, তুই পড়িস। ধর, তুই না রেডি পড়ে লইয়া বইয়া থাকবি। যা বেরো, যা যা, সর বাইরে বাইরে। কি যা, বের হও, যাই বের কর। ধর যা, ধর এরে ধর। আরে ধাক্কা দাও কা তোমরা? উমা, এ তোমার কথাও কয় দেখি। বাবা, তুই বোবার মুখে বলি ফুটছে। তুই বাইরে বসে, তুই বাইরে। ধাক্কা দিব না তো, বসে আদর করবা। আমি বাইরে মানে
এইটা না আমার বাড়ি। এটা না আমার বাড়ি, কি সুন্দর একটা আইছে। এটা না আমার বাড়ি। এটা কি তোর বাড়ি কেমন হয়? হ্যাঁ, তোর বাড়ি কেমন? তোর কোনো কিছু আছে? তোর টাকা পয়সা কোনো কিচ্ছু নাই, তুই রাস্তার ফকির খয়রাতি, তোর লগে এখন আমাকে কোনো সম্পর্ক নাই। কি কও তোমরা? আমি না বিদেশে থেকে টাকা পয়সা ইনকাম করছি, প্রত্যেক মাসে টাকা পয়সা দিচ্ছি। আজকে 7 বছর পরে বাড়িতে আসছি আমি। তুই 7 বছর না, তুই 14 বছর পরে আইলে আমার কি? টাকা পয়সা সব খরচ হয়ে গেছে, এখন কিছুই নাই, বাড়ি ঘড়ি সব আমাকে, তোমার কিছুই নাই, তুমি যাও। ও, এই বাড়ি গাড়ি যা আছে সব তোমাকে? হ্যাঁ। তা আমি যে এত কষ্ট করলাম আজকে প্রবাসে, এত বছর থাইকা তোমাকে করে খাওয়াইলাম, আমার মা বাবার লগে থাকলাম না, তোম করে লইয়া আমি থাকতেছি, শাশুড়ি আমার শালি, তুমি আমার শালা, আর তুমি আমার বউ হইয়া তুমি আমার লগে এরকম ব্যবহার করো। আসলে বিষয়টা কি জানো, আমি এভাবে আসছি আমার হঠাৎ করে না, আসলে কোম্পানি না আমার বাইর করে দিছি। বাইর করবে না কি করবে? মাইয়া মানুষের সাথে আকাম কুকাম করবা, তোমাকে কোম্পানিতে রাখবে না, এই জন্য তুই এইগুলো নিয়ে এসো সাথে করে ধরা খাইয়ে। আরে তুই না আমার শালা, তাহলে তুই আমার লগে এরকম ব্যবহার করস কে? একটা দুলাভাইয়ের লগে কেমনে কথা কইতে হয় এটাও জানোস না? কেমনে কথা কইতে হয়? মাথা নিয়ে নাচবো তোমার এখন? আসার সময় তো কিছুই আনো নাই, টাকা পয়সা মোবাইল টোবাইল নিয়ে আসলে না একটু আপ্যায়ন করতাম, হেও তো আনো নাই, আমি তোমার কি মাথা নিয়ে নাচবো আমরা? কি গো, আইসি তুমি না আমার ভালোবাসো, এতদিন কত সুন্দর সোনা জাদু কইয়া তুমি আমার কাছে টাকা পয়সা চাইছো, যা চাইছো আমি তো তোমার তাই দিলাম। আর আজকে আমি এইভাবে আসলাম, আর এই জন্য তোমরা আমার কেউ দেখতে পারতেছো না? না, দেখতে পারতেছি না। ওই বালের ভালোবাসা দরকার নাই, বুঝো নাই? টাকা পয়সা যদি নিয়ে আইতা তাইলে একটু ভাইবা দেখতে পারতাম। ওই টাকা পয়সা ছাড়া তোমার এই চান্দের মতো চেহারা ডালে ঢং ঢং করে আইট ঠাইটে আয় পড়ছো। তুমি মনে করছো আমরা ধান দুবড়ালে দরজার সামনে দাঁড়ায় রয়েছি তোমার পূজা করবো এমনি না? এত ঠেকা পড়ে নাই, বুঝো না? যেদিক দিয়ে আইসো দিক দিয়ে চলে যাও। যা যা বেরো, বাস থেকে বেরো, যা যা। আমার খারায় ঠেডার মতো। মা তুমি কিছু কবা না? যাও না কি লিগা? আমার মাইয়া জামাই মাইয়া কইতাছে, আমার পোলা কইতাছে তুমি করতে পারিতে পারো না? যাও তুমি, তোমার কি আমি আমি পূজা যাইতাম দিমু? না, আমি যাবো না, আমার ঘর রাইগে আমি কই যাবো? তোর সাহস আছে? তোর ঘর মানে গঞ্জির বাচ্চা তোর ঘর। খারাপ। হ্যাঁ, এ তোর ঘর কি? কইছি না তোর কোনো টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, এই ঘর বাড়ি সব আমার। টাকা দিলে কি? হালাল পাহালা। কষ্ট করে এই ছাড়। কি সমস্যা তোর? হ্যাঁ, সমস্যাটা কি? এই ছাড়। এই যাবি না? যাবি না? তুই যাবি, তোর 14 গোষ্ঠী যাইবো। এই বাড়ি তোর না? এই বাড়ি তোর? হ্যাঁ, তোর তোর বাড়ি না? তোর বাড়ি পুরো না ফড়ে ফড়ে জোরে 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 দে, জোরে জোরে মার। দে কত দি, আরো দে। কাঙ্গালির ঘরে কাঙ্গালি। এই শয়তানের বাচ্চা, তুই মরছস মরছস, তুই রাস্তা করে মরতে পারলি না? তুই শেষমেশ বাসায় কেন আইলি? সবকিছু চাইলা নিঃস্ব হইয়া। টাকা রেছিস কি? আবার ক চেহারা দেখো আমাকে, চেহারা দেখো, তুমি যাও, আসতে বাইরে যাও, বাড়িতে বাইরে। না এমন বাপ দোষ যেন বাজা মাছটা উল্লাই খাইতে পারে কিছু না। জানি না। আইসি পেলে তো লাভ দিয়ে মরছি। হালাল পালা ওঠ ওঠ, ওঠ। ওঠ। তুই বাইরে ভিতর 14 গোষ্ঠী বাড়িব। তোর বাড়ি না, তোর বাড়ি একদম জায়গাতে ভরে তুমি এই বাইরে। দাঁড়া, দাঁড়া। যা বাইরে। দেখি তুই ব্যাগে কি আনছস? আসলে ব্যাগ তো তো। দেখতেছি কতক্ষণ ধরে তোর কাছে। দেখ তো কি আর থাকবো, ওই রাস্তাঘাটে বোতল মতো টুকায় বইরা রাখছে। কি দেখি? এত টাকা? হুম, এতগুলা টাকা? দুলা ভাই আপনি এত টাকা নিয়েছেন, আগে কবেন না? আগে বললে যে আমরা আপনার সাথে এরকম ব্যবহার করতাম না। কি বলা হোক? এই দে টাকা তার মানে তো আমার লাগে আইফোন নিয়ে আইছে নি। হ্যাঁ তুমি এতগুলো টাকা নিয়ে আসছো, এগুলো দেন, এতক্ষণ দেন, বলবো আমার না? কাছে দেন। শুধু আমার শুধু আচ্ছা যাই হয়েছে, বাদ দাও বাদ দাও। হ্যাঁ, এই করো এই তুমি। টাকা না তো, টাকা আরো আছে, হুম, আরো আছে। আরো আছে? হ, আরো অনেক আছে। কই? লাকেজ ভর্তি টাকা নিয়ে আইছি আমি। এটা তো একটা স্যাম্পল, অল্প কয়টা টাকা। ওই লাকিজ পুরাইয়া বেশি যেটা হয়েছে ওটাই আমি এই ব্যাগের মধ্যে রাখছিলাম, আর বাকি সব টাকা লাকিজের ভিতরে আছে। কই কই লাগেজ? আছে আছে আছে, সব আনবো, সব টাকা আছে আমার কাছে। মা তুমি দাঁড়াইছো কে? যাও দুলা ভাইয়ের জন্য শরবতের ব্যবস্থা করো। হ্যাঁ, এই যা শরবত নিয়ে আয়। যা যা যা, ওই ফ্রিজে খাসির মাংস আছে না, সব না, না। বের করে রান্না কর। না, না। তুমি দাঁড়ায় আছো কেন? যাও। না লাগবো না, লাগবো না, লাগবো না, আমি শরবত খাই না, আমি শরবত খাই না তো। চা কফি দেই? না না না, আমি চাও খাইতাম না, আমার ব্যাগ দে, টাকা আমার কাছে দে। কেন? আরে এতগুলো টাকা দিয়ে আপনি কি করবেন দুলা ভাই? দেন আমার কাছে দেন। আচ্ছা! অনেক সহ্য করছি, অনেক কইছস তোরা আমারে ফকির মিসকিন। আমি প্রবাস থেকে আইছি নুঙ্গি পইরা, হ্যাঁ
গেঞ্জি পইরা আইছি। আমি ফকির, আমি মিসকিন। আজকে 7 বছর ধরে তোদেরকে টাকা পয়সা পাঠাইছি, এমন কোনো মাস নাই 1 লাখ টাকার নিচে পাঠাইছি। আর তোরা আমারে কি কইতেছস? আমি ফকির, আমি মিসকিন, আমি লুঙ্গি পইরা আইছি, আমি গ্রামের খেত না। আর যখন আমার টাকা দেখছস তখন কইতেছ টাকায় হাত দিবি না, টাকায় হাত দিবি না কইছি। যখন আমার টাকা দেখছস তখন তোদের ভালোবাসা উতরাইয়া উতরাইয়া পড়তাছে না। এত ভালোবাসস আমারে। আর যখন লুঙ্গি পইরা আইছি তখন আমি ফকির, আমি মিসকিন। শোন, তোদেরকে কি বলবো, আজকে 7টা বছর আমি প্রবাসে, মাথার ঘাম পায়ে ফেলে আমি ইনকাম করছি, আর মাসে মাসে তোদেরকে টাকা পাঠাইছি। আচ্ছা এগুলো পরে শুনবো, হ্যাঁ পরে হ্যাঁ, শুনবো। অনেক সময় তো আছে, আপনি তো আসছেন, হ্যাঁ, রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন। জার্নি করে আসছো, অনেক ক্লান্ত, দেন, তুমি আগে ফ্রেশ আসেন। হও। দাদা হাত দিবি না গায়ে, অনেক টাচ করছস, মারছস আমারে, অনেক কিছু করছস। আর গায়ে টাচ করবি না, আমার গায়ে আর টাচ করবি না। রেস্ট নিমু, কোনো রেস্ট নাই। এই দরজার সামনে আসস, এই দরজার সামনে থেকে তোদেরকে বাইর করে দিমু। তোদের মতো লোকের আমার বাসায় থাকার মতো কোনো যোগ্যতা নাই। কে বলতেছে এসব? হ্যাঁ, আমি ঠিকই কইতাছি। আমার বাড়ি, আমার ঘর, আমারে গছ, আমি চলে যাইতাম না। আরে বুড়ি, হ্যাঁ মাসে মাসে এই জন্য তোমারে টাকা দিছি। হ্যাঁ, বৈশা বৈশাতে জামাই টাকা খাইছেন, আর এখন জামাইরে ভালো লাগে না। হ্যাঁ, জামাই ফকির, জামাই লুঙ্গি পইরা চলে আইছে, নেকলেস নিয়ে আসে নাই। নেকলেস নেকলেস দিমু, ভালো কইরা দিমু। আমার ঘরে, আমার বাড়ি, আমার খাইয়া, আমার ফইরা, আর আমারে কয় আমি বাসা থেকে চলে যাইতাম। তুমি কিন্তু আমার মারে অপমান করতেছো। চুপ! অপমান, অপমান বুঝছ কি? অপমান কি রে? অপমান করতেছস? তোর মারে অপমান করছি? হ্যাঁ, আর তোরা এতক্ষণ আমারে কি করছস? শোন, ভুল আমার ওই দিন হইছে, ভুল আমি সেদিন করছি। তোরে বিয়ে কইরা বাপ মার কথা শুনি নাই আমি। এ বাপ মা আমারে কইছিল তোর মতো মাইয়ারে যেন বিয়া না করি। আজকে তোরে বিয়া কইরা তোর নামে অ্যাকাউন্ট বানাইয়া আমি প্রবাস গেছি, আর সেই অ্যাকাউন্টে টাকা পয়সা দিয়া বড্ড ভুল করছি আমি। যদি এই ভুল না করতাম তাহলে আমার কপালে আজকে এই শুনি হইতো না। আরে হইতো, আর শয়তানটা নিজের ভাই মনে করছি। এই শয়তানটা আমার বহুত টাকা লস করছে। বাইক কিনা দিছি, যখন যা চাইছস তা দিছি, আর আমারও দেখি আমি কইতেছে ফকির চলে আইছে বাসা থেকে বাইর। এই তোরা আমার বাসা থেকে যা। এই শোনো না, তোরা আমার বাসা থেকে এখন যাবি, তোরা আমার বাসা থেকে যাবি। এই বাসা আমি থাকবো, এই বাসা আজ থেকে আমার মা, আমার বাবা, আমার পরিবার থাকবো। আমরাও থাকি। তোরা থাকবি, ওরা ওদেরকে বাইরে, দরজা খোল। এই দেখো। এদিকে বাইরে, বাইরে বলছি, বাইরে 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 টাকাগুলো বাইরে 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 বলছি। আরেকবার শোনো না, শোনো। এই শয়তানের বাচ্চা গো, আমার লগে করে বাটপারি। এর লেগে তো কই আমার লগে এতদিন কি লেগে এরকম করছে। অর্থ এলাকার মানুষজন যদি আমার না কইতো না, এভাবে আমারে সুশি সুশি খাইতো। একজন প্রবাসীরা তারা কি মনে করে, এত কষ্ট কইরা পরিবার চাইরা দূর প্রবাসে থাইকা টাকা পয়সা ইনকাম করে তাদেরকে দেয়, আর তারা মনে করে প্রবাসে টাকার মেশিন আছে। শয়তানের বাচ্চা কোথাকার।